স্ট্রবেরি গাছের পরিচর্যা সম্বন্ধে আমাদের প্রাথমিক কিছু ধ্যান ধারণা থাকা উচিত, যাতে আমরা স্ট্রবেরি গাছের বেশি ফুল পেতে পারি, ফল বেশি পেতে পারি, পচন যাতে ফলের না হয় সেই দিকগুলো নজর দিতে পারি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যারা স্ট্রবেরি গাছ লাগাননি অবশ্যই স্ট্রবেরি গাছ লাগানোর মানসিকতা অর্জন করুন, এবং যাদের স্ট্রবেরি গাছ আছে একই রকম পরিচর্যা করুন। প্রথমত, স্ট্রবেরি গাছে যখন ভালো ফুল আসবে, একটা গাছ থেকে আমরা 25 থেকে 30টা স্ট্রবেরি পেতে পারি। তাই ভালো ফুল এলে 15 দিন অন্তর দুটো ভালো কীটনাশক আমাদের প্রয়োগ করতে হবে, হামলা এবং কাকা। একবার হামলা প্রয়োগ করার পর দ্বিতীয়বারে কাকা স্প্রে করতে হবে 10 থেকে 15 দিনের ব্যবধানে। তবে যখন ফল ভালোভাবে গুটি চলে আসবে, তখন ভুলক্রমে আর ভারী কীটনাশক প্রয়োগ করব না, রাসায়নিক কীটনাশক প্রয়োগ করব না। তখন জৈব কীটনাশক হিসেবে আমরা নিম তেল বাড়িতে তৈরি করেও প্রয়োগ করতে পারি, অথবা নিম তেল কিনে এনে প্রয়োগ করতে পারি। যেহেতু ফলটি কোনো ছাল থাকে না, তাই আমরা ওর গায়ে কোনো বিষ লাগলে ওই ফল খাওয়ার অনুপযোগী হয়ে যাবে। দ্বিতীয়ত, ফল পচে যাওয়া রোধ করার জন্য আমরা ছত্রাকনাশক দেবো। পারলে যে উঁচু বিটের উপর চারা লাগানো, তাতে আমরা মালচিং পেপার দিয়ে ঢেকে দেবো। মালচিং পেপার দিয়ে ঢাকলে ফলগুলো পেপারের উপর থাকবে, পচন রোধ হবে, এবং ঢালযুক্ত জায়গায় থাকার জন্য বেশি জলও জমতে পারবে না। 3 নম্বর, যখন পচন বাড়তি হতে থাকবে, তখন ছত্রাকনাশকের যে কোনো একটা, আমরা কার্বনডাজিম বা মনকোজেব আছে সেই রকম যে কোনো একটা ছত্রাকনাশক, আমরা যেমন স্প্রিন্ট, কাকা, বেবিস্টোন, এইরকম যে কোনো একটা ছত্রাকনাশক 2 গ্রাম পার 1 লিটার জলে মিশিয়ে আমরা স্প্রে করতে পারি 2 সপ্তাহ অন্তর অন্তর। এরপর আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ফুল ও ফল বৃদ্ধি করার জন্য আমরা মিরাকুলন নামক যে হরমোনটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারি। মিরাকুলন হরমোনের ব্যবহারের ফলে ফুল ও ফলের পরিমাণ একটু বেশি হবে। এটা গাছের একরকম ভিটামিন জাতীয় খাবারও বলা যেতে পারে। এবং যদি ফুল ও ফল ঝরে যাওয়া আমরা দেখতে পাই, অর্থাৎ ছোট ফুল ঝরে যাচ্ছে বা ফল ঝরে যাচ্ছে পচন ছাড়া, তখন আমরা সেক্ষেত্রে জিঙ্ক, বোরন এবং মেলিবডেনামের মতো অনুখাদ্যও দিতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টপের চারা গাছ হলে ফলগুলোকে ঝুলিয়ে রাখার চেষ্টা করবেন, এবং অবশ্য 1 থেকে 2 সেন্টিমিটার লেয়ার করে দেবেন। হাড় গুঁড়ো, শিংকুচি দেওয়ার পরে খড় দিয়ে লেয়ার করবেন। খেয়াল রাখবেন, খড়ের পরিমাণ যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ইঁদুর, লেদা পোকা, বিভিন্ন রকম শামুক বাসা বেঁধে ফলকে নষ্ট করতে পারে। তাই খড়ের লেয়ার কম দেবেন এবং সপ্তাহে অন্তত 2 বার ভারী জল দেবেন। এভাবেই পরিচর্যা করুন।